সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের চাইনিজ সেভেন্সের ধারাবাহিক ক্লাসগুলোর 3 নাম্বার ক্লাস নিয়ে। আজকের ক্লাস আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। এটি আমাদের দেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে এইচএসসি, এইচএসসি এবং বর্তমানে ষষ্ঠ শ্রেণী থেকে উপরের লেভেলের যে কোনো ক্লাসের জন্য আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ। আপনি খেয়াল করবেন যে এখানে আমি যে স্ট্রাকচারটা দিয়েছি, প্রথমটা হচ্ছে আমরা উপরে লিখে দিয়েছি, প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর পরেরটা হচ্ছে নেগেটিভ। আপনি আজকে ক্লাসে যেভাবে এভাবে এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। প্রথমত আমরা দেখবো এখানে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে এই পাশে একটা টু থাকবে অর্থাৎ টি ডবল ও থাকবে, আর এই পাশে দেখতে পাচ্ছি আমরা টি ও থাকবে। তো এইরকম কোন একটা বাক্য খুঁজে পান সেক্ষেত্রে আপনাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। তো আমি যেটা বাক্য পদের এখানে শুরু করে দেখায় যে কিভাবে বাক্যটা থাকবে। যেমন সে ইজ টু, এখানে থাকবে সে ইজ টু উইক। এই যেমন এখানে কি আছে উইক, উইক টু স্ট্যান্ড, মানে এইভাবে থাকবে এস টি এ এন ডি স্ট্যান্ড, অর্থাৎ লোকে এত দুর্বল ছিল হতে পারছে না, দাঁড়াতে পারছে না। সেই ক্ষেত্রে আপনি দেখবেন এইখানে একটা কি আছে, টু আছে, এইখানে একটা টু আছে। যে এই ধরনের বাক্য যদি আপনি কি করতে চান, যে চেঞ্জ করতে চান বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন সেটি আপনার ক্লাসে আমরা আপাতত তাহলে বলতে চাচ্ছি এখানে একটা টু থাকবে আর একটা এই পাশে টু থাকবে, তাহলে টোটাল টু থাকবে কয়টা? দুইটা। আমরা এই ধরনের বাক্য কিভাবে চেঞ্জ করব এই বিষয়টি আলোচনা করছি। যেমন আমরা এখানে টু টি ও শুধুমাত্র তারপরে আমরা এখানে একটা জিনিস বলেছি যে এখানে যে একটা ক্যান নট বসালাম আর একটা হচ্ছে কুডন্ট বসালাম। এখন এই দুটো শব্দ সাবজেক্টটি আমরা এখানে বসাই দেব, এই সাবজেক্টের মতো ওইখান থেকে আসবে। অর্থাৎ আমরা যদি উপর থেকে খেয়াল করি, যেমন এই সাবজেক্টটি আমরা এখানে বসাবো। তারপর এখানে একটা শব্দ আছে যে এখানে ভার্ব আছে, আমরা একটা ভার্ব দিয়েছি। এই ভার্বের উপর ভিত্তি করে আমাকে এখানে ক্যান নট অথবা কুডন্ট বসাতে হবে। কিভাবে? এই ভার্বটা যদি আমাদের 3টা ওয়ার্ড হবে, কয়টা ওয়ার্ড? 3টা। আমি যদি এই ফ্রন্টটা একটু ছোট করে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে চাই, মানে আমি এটা একটু ছোট করে দিলাম, কালারটা একটু ভিন্ন করে দিলাম, কালো করে দিয়ে আপনাদের বোঝাতে চাচ্ছে। যেমন এখানে একটা ভার্ব, এই ভার্বটা যদি 3টা জিনিস হয় কি কি, যে একটা হচ্ছে এম, আরেকটা হচ্ছে ইস, ঠিক আছে, ইস, আরেকটা হচ্ছে আর। যদি এইখানে এখানে এম ইজ আর হয় সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে কি করতে হবে, কেন ভাবটা সাথে। আর এখানে যদি কি কি হয়, যে ওয়াস, আরেকটা হচ্ছে অয়ার, যদি এইগুলো হয়, যদি ওয়াস অয়ার হয় সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কোডন ওয়ার্ড বসাতে হবে। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার করলাম। যে আরেকটা কথা, এখানে আপনার অ্যামিজারের পরেও অন্যান্য অনেক সময় যে অন্যান্য শব্দগুলো থাকতে পারে, যেমন এখানে প্রেজেন্ট ফর্ম থাকতে পারে। অর্থাৎ এই ভার্বটা যদি আপনার প্রেজেন্ট টেন্সে চলে যায়, প্রেজেন্ট টেন্সে কি কি বলেছি, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স, অথবা এখানে আর কি থাকতে পারে যে এম ইজ, আর একটা হচ্ছে কি আর। এই সব আপনাকে অবশ্যই কি বসাতে হবে, ক্যানার ভার্ব বসাতে হবে। আর যদি আপনি যদি এখানে কি করেন যে প্রেজেন্ট টেন্স না থাকে, অথবা যদি আপনার কি থাকে যে এখানে যদি অন্য কোনো, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, যে বা পাস্ট টেন্সে চলে গেলে আপনি অবশ্যই কন্নড ভার্ব বসাবেন। অর্থাৎ এখানে আপনি ভার্ব জায়গায় যে ভার্ব আছে, এই ভার্বটা যদি আপনার পাস্ট টেন্সে চলে যায়, পাস্ট টেন্সে, অথবা ওয়াজ অয়ার থাকে, ওয়াজ অয়ার, এইগুলো থাকে, কোড অনওয়ার্ড বসাতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম। এরপর আমরা কি করব, আমাদের পরবর্তী স্লাইডে আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেখাচ্ছি। উদাহরণগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমত দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো আমরা কিভাবে নেগেটিভ করব সেই বিষয়টি আজকে আপনার ক্লাসে আপনার দেখাচ্ছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে হি আছে, এই হিটা হচ্ছে সাবজেক্ট, একটু খেয়াল করবেন, এই হিটা হচ্ছে সাবজেক্ট, তারপর ইস হচ্ছে ভার্ব, এরপর আছে টু, এরপর আছে এক্সিকিউটিভ, এরপরে একটা হচ্ছে টু, আর একটা স্টেট আছে। এই ক্ষেত্রে আমরা বাক্যটাকে কিভাবে নেগেটিভ করলাম, যে প্রথমত এখানে যে হি আছে এইটা বসাই দিলাম, ইস যেটা ছিল এটাও বসাই দিলাম, টু এর পরিবর্তে ঠিক আমরা যেভাবে বলেছি টু,
বসালাম। তারপর আমি যে রূপান্তর করেছি সেই রূপান্তরটা প্র্যাকটিস করলাম। তারপর এখানে যে উইক ছিল উইকটাও আমরা শুধু বসাই দিয়েছি। তাহলে এখানে কি করলাম একটা জিনিস বসালাম, অর্থাৎ এখানে সাবজেক্ট দিয়েছি। এই সাবজেক্টটা কোত্থেকে আসছে, আমাদের এখানে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টকে অনুসরণ করে আমরা মূলত হি থেকে বসালাম। তারপর এখানে ক্যান নটটা কেন আসলাম, যে এই পাশে কি আছে, এইচ আছে, যেহেতু এইচ আছে এই জন্য আমরা কি বসালাম, এখানে ক্যান নট বাট বা ক্যান নট বসালাম। তারপরে আমাদের এখানে যে স্ট্যান্ড ছিল এই স্ট্যান্ডটা হুবহু বসিয়ে দিলাম। তার মানে আমাদের পরিবর্তন এইটুকুই। তাহলে বিষয়টি আমরা ক্লিয়ার করে বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে বাক্য আছে, এই বাক্যটা আমি আপনাদের ক্লিয়ার করে দিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর আমরা এটাকে কি করব, নেগেটিভ করব। তো নেগেটিভ করার জন্য আমাদের যে জিনিসটা করতে হচ্ছে, এটা সাবজেক্ট আছে, আমি এই সাবজেক্টের পরিবর্তে এখানে যে হি আছে হিটি হুবহু বসিয়ে দিলাম। তারপর এখানে যেহেতু এই ওয়াজ আছে ওয়াজটাও আমি হুবহু বসিয়ে দিলাম। তারপর এখানে যে টু আছে এই টু এর পরিবর্তে সু বসে গেল। তারপর আমি কি করব, এখানে যে উইক ছিল এই উইকটাও আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর আমরা কি করতে পারি, এই যেখানে টু আছে এই টু এর পরিবর্তে ডেট বসালাম। তাহলে এখানে যে সাবজেক্ট বসালাম এই সাবজেক্ট কোনটা, আমার এইখানে যদি প্রথমত যে সাবজেক্ট থাকবে আপনাকে সেই সাবজেক্টটি বসাতে হবে। এখানে যদি কখনো কোনো একটা মানুষের নাম থাকে আপনি এই নামের উপর নির্ভর করে পরবর্তী সাবজেক্টে বসাবেন। এটা যদি ছেলে হয় বা আপনার বয় হয় আপনি সেই ক্ষেত্রে হি বসাবেন। আর এটা যদি কোনো একটা গার্ল হয় সেই ক্ষেত্রে আপনি কি বসাবেন, সি বসাবেন। আর যদি কখনো কোনো একটা ইতর বস্তু বা অন্য কোনো কিছু বোঝায় সেই ক্ষেত্রে আপনি কি বসাবেন, ইট বসাবেন। তাহলে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করলাম। তা আজকে কিন্তু এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।